আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভুক্তভোগীদের এই জমায়েতের উদ্দেশ্যে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, তো সেই জন্য আমি আমার নিজের ব্যক্তিগত কোনো বক্তব্য রাখলাম না। আমি শুধু এতটুকুই বলতে চাই, ইতিপূর্বে বক্তব্য রেখে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সহ অন্যান্য সকলে যারা খুনি হাসিনার বিচার চেয়েছে, সেটার সাথে আমি সর্বাত্মকভাবে একাত্মতা পোষণ করছি। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ যেই দল দিতে পারে, যেই নেত্রী দিতে পারে, সে আগামীতে রাজনীতি করা তো দূরের কথা, তার কি পরিণতি হতে পারে সেটা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই। এবারে আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা, যার নেতৃত্বে, যার দৃঢ় এবং কঠোর নেতৃত্বে আমরা গত 16 বছর যারা বিএনপি রাজনীতি করি আমরা রয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আজকে এই মুক্ত বাতাসের নিচে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি। সেই প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক আয়োজিত জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা সহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েতের প্রতি আমি সহমর্মিতা ও সংহতি জানাচ্ছি। যারা ভোটাধিকার, নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। মানবাধিকারের ঘোষণাপত্রের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সকল মানুষ স্বাধীনভাবে এবং সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তারা যুক্তি ও বিবেকের অধিকারী এবং ভ্রাতৃত্বের মনোভাব নিয়ে তাদের একে অপরের প্রতি আচরণ করা উচিত। এই অধিকারগুলোকে মানুষের জন্মগত অধিকার, অথচ সব মানুষের সমান স্বাধীনতা, মর্যাদা ও অধিকার বাস্তবে একটি অবাস্তব বিষয়। কাজেই এই কথাটিকে একটি আদর্শ চেতনা হিসেবে বিবেচনা করতে হবে। এটি এই অনুচ্ছেদের মূল কথা। সব মানুষ জন্মগতভাবেই স্বাধীন, এটা বিশ্বাস করতে পারলে কোনো মানুষ বা জাতিগোষ্ঠীকে পরাধীন করে রাখা যায় না। অর্থাৎ যেসব শাসক গোষ্ঠী এখনও বিশ্বের নানা প্রান্তে কোনো মানুষকে বা জাতিগোষ্ঠীকে নির্যাতন নিপীড়ন করছে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে শক্তি প্রয়োগ করছে, তারা মূলত মানুষের জন্মগত স্বাধীনতায় বিশ্বাস করে না। বিএনপির 31 দফার ভিত্তিতে এই কথার প্রতিফলন আছে। জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে শান্তি, স্বাধীনতা এবং ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লিখিত বক্তব্য পাঠ শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।